আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে, আপনারা দূর থেকে আয়াতটি মাত্র 11 বার পড়ুন। যে কেউ আপনার ভালোবাসায় বশীকরণ হবে, যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে, যে কেউ আপনার প্রতি বশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের এই আয়াতটি আপনাদেরকে আমি বলে দিব, সুন্দর করে আপনাদেরকে নিয়মও বলে দিব। দূর থেকে যে কোনো জায়গা থেকে আপনি যদি এই নিয়মে যদি আপনি আমলটি করেন, তাহলে আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাক আপনার কাছে আসতে বাধ্য হবে। আপনাকে যদি ভুলেও গিয়ে থাকে, তাহলে আপনার প্রতি তার নতুন করে ভালোবাসা তৈরি হবে। এবং যদি সত্যিকারের বিয়ের জন্য যদি তাকে আপনি লাইক করেন, পছন্দ করেন, ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি তাকে বিবাহ করতে পারবেন। টোটালি আপনাদের ভালোবাসা আল্লাহ তাআলা হাজারো গুণ বাড়িয়ে দিবে। সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দিব। হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তবে কথা হচ্ছে, এই কোরআনী আমলের এই ভিডিওটি আমলটি আপনারা কোনো নাজায়েজ কাজে, কোনো অবৈধ কাজে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন না, ঠিক আছে? আপনারা যে কোনো বৈধ কাজে, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, মা বাবার সন্তানের জন্য, আপনার অফিসের বসের জন্য, অথবা যদি সত্যিকারের কাউকে আপনি শরীয়তসম্মতভাবে বিবাহের জন্য যদি করেন, তাহলে আপনি আমলটি করতে পারবেন, ঠিক আছে? অন্য কোনো নাজায়েজ ক্ষেত্রে করলে অনুমতি নেই, ঠিক আছে? তো আপনারা আর যারা আমল করবেন, অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন আল্লাহু আকবার, ঠিক আছে? তো আসুন আমরা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি আমরা দেখে নিই এবং সব কিছু আমরা দিবালোকরণে একদম সুন্দরভাবে শিখে নেই। একটু কষ্ট করে দেখলে আপনারা অবশ্যই শিখতে পারবেন, ঠিক আছে? কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার প্রত্যেকটি আমল, প্রত্যেকটি দোয়া, প্রত্যেকটি কাজ সরাসরি কোরআন থেকে হয়ে থাকে। কোরআনের বাহিরে কোনো কাজ আমি কখনো করিও না, করার জন্য চেষ্টাও করি না, ঠিক? কারণ কোরআন থেকে কাজ করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায়, বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না। তো অনেক দিনই বোনেরাও আমার কাছে এই সাক্ষাতেও বলেন এবং মোবাইল ফোনেও বলেন, ঠিক আছে? কারণ যেহেতু মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, সেজন্য দেশ ও বিদেশ থেকে শত শত দিনী ভাই বোনেরা আমার সাথে প্রতিদিন কথা বলেন যে, হুজুর, আমার স্বামী আমাকে আগে অনেক ভালোবাসতো, আগে অনেক মহব্বত করতো, এখন হয়তো অন্য কোনো মেয়ের পরকীয়ার ফাঁদে পড়ে আমাদের সম্পর্কটা এখন কমে গেছে, এখন সে আগের মতো আমাকে দেখতে পারে না। অথবা অনেক দিনই ভাই বোনেরা বলেন যে, আমার স্ত্রী আগে আমাকে অনেক মহব্বত করতো, অনেক ভালোবাসতো, এখন আমাকে ওরকম মহব্বত করে না, ভালোবাসে না, বা আমার প্রতি তার কোনো আন্তরিকতা নেই। আবার অনেক মা বাবা বলেন যে, আমার সন্তান আমাদের কথা মানে না, কমন মতো চলে না। আবার অনেকে বলেন যে, হুজুর, আমার অফিসের বসকে আমার বাধ্য করা দরকার, ঠিক আছে? কারণ সে হয়তো আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। তো অথবা অনেকে বলেন যে, হুজুর, আমি একদম শরীয়তসম্মতভাবে তাকে আমি বিবাহ করতে চাই, হ্যাঁ, তাকে আমার জীবনসঙ্গিনী করতে চাই। তো আগে আমার সাথে অনেক সম্পর্ক ছিল, এখন দেখা যাচ্ছে সে বিয়েতে রাজি হচ্ছে না, বা আমার সাথে সম্পর্কটা অনেক দূরে চলে গেছে, হয়তো মাঝখানে দ্বিতীয় আরেকজন কেউ ঢুকে পড়েছে, যার কারণে সম্পর্কটা অনেক নষ্ট হয়ে গেছে। আমি তাকে আবার সেই আগের মতো করতে চাই, আবার তাকে আমার সেই ভালোবাসার বন্ধনে ফিরিয়ে আনতে চাই। তো তাহলে আপনি বৈধ ক্ষেত্রে আমলটি আপনি করবেন, এবং করলে আপনি নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি ভালো একটা ফলাফল পাবেন। এর মধ্যে কোনো রকম কি নেই, সন্দেহ নেই, আপনি খুব তাড়াতাড়ি আপনি ভালো একটা ফলাফল পাবেন। তবে কথা হচ্ছে, এই সরাসরি পবিত্র কোরআন থেকে এই আমলগুলা করে আপনারা যদি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল যদি আপনারা যদি পেতে চান, তাহলে প্রথম কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আপনাদের পূর্ণ বিশ্বাস এবং আস্থা থাকতে হবে। এই কোরআনুল কারীমের প্রতি আপনাদের মহব্বত, ভালোবাসা, বিশ্বাস, আস্থা, আজমত নিয়ে, হ্যাঁ, আমলটি আপনাদের পবিত্র অবস্থায় করতে হবে। তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন। তো আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন। কিভাবে করবেন আমলটি আপনাদের করার জন্য আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা আমলটি করতে গেলে আপনারা সুন্দর করে অজু, গোসল, যদি গোসলের প্রয়োজন হয় গোসল করবেন, তা না হলে শুধু অজু করার প্রয়োজন হলে অজুই করে আপনারা পবিত্র হয়ে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন কোনো একটা জায়গার মধ্যে, পবিত্র জায়গার মধ্যে। জায়গাটা যদি নির্জন হয়, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করে না, যেখানে আপনাকে আপনার অন্যমনস্ক না হয়, এরকম নিরিবিলি জায়গা হলে ভালো হয়। আপনি সেখানে অজু করে প্রথমে 2 রাকাত সলাতুল হাজত, 2 রাকাত নফল নামাজ আপনি কী করবেন, পড়বেন। হ্যাঁ,
এই নফল নামাজটা অনেকে বলেন যে হুজুর নিয়ত কি বা কোন সূরা, এরকম কোনো কিছুই না। আপনি স্বাভাবিকভাবে যেরকম নামাজ পড়েন এরকমভাবে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। কারণ বান্দা যখন নামাজ আদায় করে তখন বান্দার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কি থাকে না, কোনো পর্দা থাকে না, ঠিক আছে? তো একদম সরাসরি কাছাকাছি হয়ে যায়। তো 2 রাকাত নামাজ পড়ে আপনি সেখানে বসে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে নামাজের দরুদও আপনি পাঠ করতে পারেন, দরুদ ইব্রাহিম, অথবা সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটিও আপনি পাঠ করতে পারেন। কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে ধরেন আপনি 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার বেজর সংখ্যায় দরুদটা আপনি কী করবেন, পাঠ করবেন। পাঠ করার পরে কোরআনুল কারিমের এই একটি মাত্র আয়াতের অংশটুকু আপনি 11 বার করে কী করবেন, পাঠ করবেন এইভাবে সুন্দর করে। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমি আবার বলে দিচ্ছি, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। হ্যাঁ, এই শব্দটুকুন কে না পড়তে পারবে, সবাই পড়তে পারবে। হ্যাঁ, আমার সাথে আপনারা বলেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। মাত্র 3টা শব্দ, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। একত্রে যদি বলি, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আপনারা চাইলে এখান থেকে আমার সাথে শুনেও আপনারা মুখস্থ করে নিতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এইভাবে যদি কয়েকবার বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আপনি 11 বার করে পাঠ করবেন। হ্যাঁ, এরপরে আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনি যাকে বশ করার জন্য, যাকে আপনি দূর থেকে বাধ্য করার জন্য আমলটি করতেছেন, হ্যাঁ, আপনি তার চেহারাটা কী করবেন, মনে মনে কী করবেন, খেয়াল করবেন। তার নামটা খেয়াল করবেন। যদি মা বাবার নাম জানা থাকে সেটিও আপনারা কী করবেন, খেয়াল করবেন। এবং মনে মনে এটা খেয়াল করবেন যে আয় আল্লাহ, তাকে তুমি আমার প্রতি বৈধ পন্থায় বশ করে দাও, বৈধ করে দাও, ঠিক আছে? এটা মনে মনে খেয়াল করে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করতে পারেন যে আয় আল্লাহ, তার প্রতি আমার প্রতি তার ভালোবাসাকে 1000 গুণ বাড়িয়ে দাও। সে যেখানেই থাকুক, আয় আল্লাহ, তাকে তার অন্তরের মধ্যে আমার ভালোবাসা কী করে দাও, তুমি পয়দা করে দাও, ঠিক আছে? এই দোয়াটা আপনি করবেন এবং এই আমলটি আপনারা লাগাতার 7 দিন পর্যন্ত আপনারা কী করবেন, আমলটি করবেন। এই 7 দিন পর্যন্ত যদি আপনি আমলটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আপনারা বৈধ পথে যদি আমলটি করেন, জায়েজ পন্থা যদি আমলটি করেন, 7 দিনের ভিতরেই দেখবেন আপনি যার জন্য আমলটি করতেছেন সে যত দূরেই থাকুক না কেন, আপনার প্রতি তার ভালোবাসা 1000 গুণ বেড়ে গিয়েছে। আপনার কাছে সে ফিরে আসতে বাধ্য হবে। এবং আপনি যদি তাকে বিবাহের প্রস্তাবও দেন, সে আপনার বিয়েতেও রাজি হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ সে আপনার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না। আপনার প্রতি সে অনেকটা দুর্বল হয়ে যাবে। আপনার প্রতি তার ভালোবাসা অনেক গুণে বেড়ে যাবে। তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন। এবং ভিডিও বুঝতে, শিখতে, জানতে অথবা কোরআন থেকে সরাসরি যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে আপনাদের যদি প্রয়োজন হয়, তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। চাইলে ভাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যুক্ত হয়ে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। তাহলে সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ, সুন্দর একটা সাজেস্ট দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, মনের মানুষ নিয়ে সুখ এবং শান্তিতে বসবাস করার মতো তৌফিক দান করুক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।